অসুস্থ। আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে আমার ফ্রেন্ড, আমার ক্লাসমেট এখনো অসুস্থ। ওর পায়ে গুলি লেগেছে, একজনের হাতে গুলি লেগেছে, ওরা এখনো অসুস্থ। আর ওদের ফ্যামিলি মেম্বার এখনো জানি না আসছে কিনা, বাট আমরা এসেছি এখানে। আমি আসছি গুলশান থেকে, নতুন বাজার। আমার তো এখনো যাওয়া হয়নি, বাট যাওয়ার ইচ্ছা ছিল, যাওয়া হয়নি। একটু ভিন্ন প্রসঙ্গ করি, যেহেতু ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, অনেকে একটা স্লোগান উঠছে ভারত বিরোধী। আপনি কি ভারতের পক্ষে না বিপক্ষে? আসলে আমি বিপক্ষেও না পক্ষেও না, আমি মাঝামাঝি। কারণ হচ্ছে বিপক্ষে না, কারণ হচ্ছে যে মানে আমি চাই আমরা আমাদের দেশ এরকম না যে কাউকে ছোট করে কথা বলবো। আমরা কিন্তু দেখতে পারতেছি ওরা আমাদেরকে অনেক ছোট করতেছে, বাট আমরা ছোট করার মতো মানুষ না। আমাদের বাংলাদেশকে কেন সুন্দর দেশ, পরিপাটি দেশ, শিক্ষিত দেশ, এখন পর্যন্ত শিক্ষিত দেশ বলা হচ্ছে। ইন্ডিয়ার থেকে কিন্তু আমরা অনেক যোগ্যতা অর্জন আলার লোক, আবার অনেক শিক্ষিত। কারণ হচ্ছে আপনারা দেখতে পাবেন ওরা কিন্তু খুব ইনসাল্ট করতেছে আমাদের দেশকে। আমরা কিন্তু কখনো খারাপভাবে কথা বলতেছি না, বা ওদের দেশকে নিয়ে কোনো কিছু বলতেছি না, কারণ আমাদের প্রয়োজন পড়ে না। তো আমাদের মানে এইসব বিষয়ে, দেশের বিষয়ে, বিরোধীর বিষয়ে কথা বলার প্রয়োজন পড়ে না। আর বিপক্ষে বলতে ওরা যেসব মানে ওই সরকার যেসব কাজ করতেছে, যেমন দেখতে পাচ্ছেন আপনারা বন্যায় এত লোক মারা যাচ্ছে, তারপর আছে প্রাণী যেমন গরু, তারপর বিড়াল, তারপর হচ্ছে কুকুর, ওদেরকে বাঁচানো যাচ্ছে না। অনেক মানুষ, আমার ফ্রেন্ড সার্কেলের অনেক পরিবার এরকম হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা নিজেরা ত্রাণ জোগাড় করে দিয়েছি এরকম। যেমন এইসব জিনিসগুলো কিন্তু ঠিক হচ্ছে না, রাইট হচ্ছে। যেহেতু ওরা আমাদেরকে বলে যে আমরা ওদের পার্শ্ববর্তী দেশ, আমরা ওদের ফ্রেন্ড, এক কথার ফ্রেন্ড, বাট আমার ওদের কাজকর্ম দেখে মনে হচ্ছে না যে আমরা ওদের ফ্রেন্ড। ওরা যেসব কাজ করতেছে, বা ওই দেশের সরকার যেসব কাজ করতেছে, ওই দেশের লোকরা যেসব কাজ করতেছে, মনে হচ্ছে না আমরা কোনো দিক থেকে ওদের ফ্রেন্ড। বাট এখন পর্যন্ত কিন্তু আমরা ওদের বিরুদ্ধে একটা বাজে কোনো স্টেপ নেই, বাজে কোনো কথা বলি নেই। আরও ওদেরকে আমরা বলতেছি যে না ঠিক আছে, বাট এগুলো করা উচিত। কখনো কিন্তু কটু কথা বলিনি আমরা ওদেরকে এখন পর্যন্ত।